সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি পারুল আলম। এটা হয়েছে দেখতে তেহারির মতন হলেও এটা কিন্তু বিরিয়ানিও না, তেহারিও না, এটা ইয়াখানি পোলাও, নতুন পাকিস্তানি একটা রেসিপি। চলেন যাই মূল রেসিপিতে। এখানে আমি গরুর মাংস দিয়ে করব, আপনারা খাসির মাংস দিয়েও একই প্রসেসে করতে পারবেন। মাংসগুলো একটু চর্বি হাড়যুক্ত নিতে হবে, বেশ পিসগুলো বড় বড় নিতে হবে। ধুয়ে মাংসটা রান্না করার জন্য রেডি হয়ে যায়। এখানে আমি প্রেশার কুকারে সহজ করে দেখাবো, সেই জন্য কিন্তু প্রেশার কুকার ব্যবহার করছি, আপনারা হাঁড়িতেও করতে পারেন। আদার স্লাইস দিয়ে দিলাম, রসুনের স্লাইস দিয়ে দিলাম, গোটা গোটা পেস্ট চারিফালা করে দিলাম। এখানে গরম মশলা আছে, স্টার এনিস, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, আস্তা মশলা ব্যবহার করতে হবে। এখানে মৌরি আছে, শাহি জিরা আছে, ধনিয়া আছে, লবণ আছে, টমেটো আছে। এগুলা সব একসাথে মিশিয়ে নিলাম পানির ভিতরে। এখন আমাদের গরুর মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই মশলাটার ভিতরেই কিন্তু আমরা মাংসটা সেদ্ধ করে নেব। কমপক্ষে 90% সেদ্ধ হতে হবে। প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হবে, আর পাতিলে দিলে একটু দেরি হবে। অনেকেই পুটলি বান্ধা পাতলা কাপড়ের ভিতরে কিন্তু মশলাগুলো দিয়ে দিতে পারেন, কিন্তু আমি সেই মশলার ফ্লেভারটা যেন সম্পূর্ণটা মাংসের ভিতরে আসে, সেজন্য কিন্তু আমি মিশিয়ে দিছি। যেহেতু আমরা ছেঁকে নেব, ওভাবে না দিলেও হয়। চিন্তা করছেন কতগুলা সাবনা যে হয়েছে, এগুলো কিন্তু আমরা কোনো কাজে লাগাবো না, এগুলো ফালাই দেব। আমাদের সেই ব্রোডটা লাগবে শুধু কাজে। আমি ঘি দিয়ে কিন্তু এই রেসিপিটাই করে, 3/4 কাপ ঘি দিয়ে সাথে কিন্তু পেস্ট দিলাম। পেস্টটা ব্রেস্তার মতন হওয়ার পরে শাহি জিরা দিয়ে ভালো করে মাংসটা, সেদ্ধ করা মাংসটা কিন্তু রান্না করতেছি। অবশ্যই আপনারা একটু স্কিপের মাধ্যমে দেখে নেবেন। এখন আদা রসুন বাটা, আদা বাটা, গোলমরিচের পাউডার দিয়ে আবারও ভেজে নিলাম। এখানে কিছু মশলা আছে, এলাচ, দারচিনি, লং, অল্প করে আবারও দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার। সম্পূর্ণ রান্নাটা কিন্তু ঘি দিয়েই করতে হবে দর্শক। এখানে দধি ব্যবহার করলাম, দধিটা ভালো করে ক্রিমের মতন করে ফেটে নিলাম। মাংস অনুযায়ী কিন্তু মশলা ব্যবহার করতে হবে। এখানে আমার 500 গ্রাম মাংস আছে, আমি সেই পরিমাণ কিন্তু মশলা ব্যবহার করছি। 1 চামচ চিনি দিলাম, স্বাদ মতন একটু লবণ দিয়ে ভালো করে কষাই নিতে আসি। এখন সেই আমাদের ব্রোডটা স্টাকটা দিয়ে দিলাম। এই মাংসের যত স্বাদ এই ব্রোগের ভিতরেই কিন্তু, এই স্টাকের ভিতরেই। আমি এখানে বোম্বাই মরিচ ফ্লেভারের জন্য ব্যবহার করব, আপনারা কাঁচা মরিচও দিতে পারেন। অসাধারণ একটা ফ্লেভার কিন্তু এখন আসতেছে। এখানে কেওড়ার জল দিতে পারেন, আমি কিন্তু গোলাপের পাপড়ি দিয়ে দিছি, আপনারা অবশ্যই স্ক্রিনের মাধ্যমে দেখতে আছেন। এখানে ভিজানো চালগুলা, এখানে বাসমতি চাল দিয়েই কিন্তু এই রাইসটা, পোলাওটা করতে হবে। কত সুন্দর হয়েছে দেখেন। যখন ফুটে উঠছে তখনই চালগুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিতে আছি। দেখেন এর সৌন্দর্যটা দেখলেই তো খাওয়ার অর্ধেকটা হয়ে যায়। রাইসগুলা কত সুন্দর। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। এখন এই পর্যায়ে এসে আবারও কিন্তু আমি ঘি দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতন রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি। দেখেন পোলাওটা কিন্তু আমার রেডি। ভালো লাগলে অবশ্যই পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, যারা এখনও করেননি, নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটা ফলো করে সামনের দিকে এগিয়ে দেবেন। এখন সার্ভ করতে আসি। কেমন লাগলো সম্পূর্ণ রান্নাটা আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।
আমার কাছে তো খুব ভালোই লাগছে। আমি সেভাবেই এখন কিন্তু সার্ভ করলাম। তারপরও আবারও ঘি ছড়াই দিয়ে আমি পেঁয়াজ দিয়ে বেরেস্তা দিয়ে পরিবেশন করে দিলাম। এরকম একটা ডিশ যদি মেহমান আসে করে দেন, আপনাকে কিন্তু খাবার পরে খুঁজবে, একটু বেশি করে রান্না করিয়েন। দোয়া রইল সকলের জন্য। সুন্দর মুহূর্তে সুন্দরভাবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আরও নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। বেঁচে থাকলে আমি পারুল আলম।